আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা বলছি। তো কী অবস্থা সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কালকে তো দেখতেই পেলেন যে আমরা আরেকটা রিসোর্ট দেখতে গিয়েছিলাম, যেটা সমুদ্রের পাশে আর কি হবে, কিন্তু আমাদের কাছে যেটাতে উঠেছি সেটাই বেশি ভালো লাগছে। তো ওখান থেকে আমরা চলে আসছিলাম ফ্রুট পার্কে। তো ফ্রুট এখানে কিন্তু অনেক ধরনের ফ্রুট পার্ক বলতে কি ফ্রুট হয়, অনেক গাছ, ফলের গাছ লাগায়। তো এটা বন্ধ, আজকে আমরা দেখতে পারবো না। তো আমরা আগামীকাল এখানে আশা করি আসবো। তো এটা যেহেতু এত দূর আসছি, সেহেতু আমরা এখান থেকে ঘুরে যাব। যে ফলের মালয়েশিয়াতে অনেক ধরনের ফল আছে, তো সব ধরনের ফলের গাছ তো আর আমাদের দেখা হয়নি, আমরা চিনিও না। তো এখানে আসলে চিনতে পারবো, জানতে পারবো। তো আমরা কিছু ফ্রুটস এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, যে রুমে যেয়ে খেতে পারবো। ফ্রুটস নিয়ে গিয়েছিলাম, কিছু টুকটাক হাবিজুবি কিনে নিয়ে গেছিলাম, বিস্কুট, ড্রিঙ্কস, চিপস, এইসব জাতীয় আর কি, যেহেতু বাচ্চারা আছে খেতে পারবে রুমে যেয়ে। তো আপনাদের ঘুরে দেখাচ্ছিলাম যে দেখেন, এগুলো কিন্তু সবই ওনারা নিজেরাই চাষ করেছে, প্রত্যেকটা জিনিস। কলাগুলো দেখছেন অনেক ছোট ছোট, আর কলাগুলো এত মিষ্টি। আর এই ফ্রুটসটা, এই যে ইয়েলো কালার, আমি নাম জানি না, কিন্তু এই ফ্রুটসটা অসম্ভব টেস্টি, খুবই মজা। আমি ফার্স্ট খেয়েছি, আমি জানি না যে আমাদের দেশে এটা আছে কি না। আমি মালয়েশিয়াতেই প্রথম খেলাম। তারপরে এই যে দেখেন আমগুলা ঝুলাই রাখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এদের সাজানোটাই আসলে অনেক আকর্ষণীয়। আমি এখান থেকে কামরাঙ্গা কিনে নিয়েছিলাম। এদের কামরাঙ্গাটা না অনেক মিষ্টি, অনেক বড়, অনেক মিষ্টি, খুবই ভালো লাগে খেতে। তো এখানে অনেক ধরনের যে কুকিজ আছে এরা হচ্ছে মালয়েশিয়ানরা নিজেরাই এই হাতে তৈরি করে, হোমমেড আর কি। তো আমার মেয়ের হাতে যেটা দেখতে পেলেন, ওটা কিন্তু লিপস্টিক না, কেউ লিপস্টিক ভেবে ভুল করবেন না, ওটা কিন্তু চকলেট। ওটা একটা চকলেট জাতীয়। আমিও ফার্স্টে ভেবেছিলাম যে লিপস্টিক হয়তো, কিন্তু ওটা চকলেট। এখানে অনেক ধরনের চিপস আছে, সুইট, তারপরে স্পাইসি, অনেক ধরনেরই আছে, যেগুলাতে একদম সল্টিও আছে। বিড়াল পেয়ে বিড়ালদের সাথে খেলা করা শুরু করে দিচ্ছে। বিড়াল পছন্দ? বিড়াল অনেক লাইক করো? আপনারা লাইক করলে মা মা ক্যাট ক্যাট খাবে খাবে, বিড়ালে বলে খাবা। তো আজকে যেহেতু আমরা ফ্রুট পার্কে যেতে পারিনি, সো এখান থেকে আমরা বের হয়ে পড়েছি আর দেখছি আশেপাশে একটু ঘুরে যে কি দেখা যায়। কিন্তু দেখেন, আর রাস্তার দুই পাশটা এত সুন্দর প্রকৃতি, মনে হচ্ছে যে আমি আমার বাংলাদেশে, আমার মাটিতে আছি। কিন্তু এটা তো প্রবাস, এটা তো বিদেশ আর কি। তো ভালোই লাগছিল রাস্তার দুই পাশটাতে। তো আমরা সার্চ করে দেখতে পেলাম যে এখানে ঘোড়ার গাড়ির রাইডসটা আছে। তো আমরা এখানে চলে আসছি, যেহেতু ঘোড়ার গাড়িতে চড়তে পারবো, আমরা ঘোড়ার গাড়িতে চড়বো। আমরা এই ঘোড়ার গাড়িটা চয়েস করছি, আমাদের 20 মিনিট এটাতে আমরা ঘুরতে পারবো। তো আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড যে আমরা ঘোড়ার গাড়িতে উঠবো। ফার্স্ট আমি ঘোড়ার গাড়িতে উঠছি। তো এই যে দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের ঘোড়া আছে। আমি একটা হোয়াইট কালারের ঘোড়া দেখেছি, যেটা দেখতে যেমন সুন্দর, অনেক সুন্দর দেখতে। এই যে ইনি ভদ্রলোকটা আমাদের কিভাবে কি রুলস আছে, কি দিয়ে কি সব কিছু উনি আমাদেরকে বলে দিচ্ছে। তো আমরা এখন ঘোড়ার গাড়িতে চড়বো। আমরা ঘুরবো 20 মিনিট। তো এই যে আমরা তো ঘোড়ার গাড়িতে উঠেছি। এই যে দেখেন, মানে
কেমন যে লাগছিল আমি এটা বলতে পারবো না। মানে রাস্তার চারপাশটা দেখেন পুরো গাছে ভরা, সবুজে ঘেরা একদম, মানে আর হালকা হালকা বাতাসও ছিল। খুবই ভালো লাগছিল ঘোড়ার গাড়িতে, খুবই ভালো লাগছিল যে এখানে 20 মিনিটের মতন আমরা বসেছিলাম। 20 মিনিটের মতো আমাদের ইয়ে করছে, ঘুরাইছে, তারপর আবার যেখান থেকে উঠাইছে সেখানেই আবার নামিয়ে দিয়েছে। ঘোড়ার যে শব্দটা, যেই আওয়াজটা কিন্তু অনেক সুন্দর, মানে আওয়াজটাই কিন্তু অনেক মানে ভালো লাগছে যে না, ঘোড়ার গাড়িতে উঠছি। আগে তো আমরা টিভিতে দেখতাম যে ঘোড়ার গাড়ি, কিন্তু আসলে ঘোড়ার গাড়িটার ফিলটা এবার পেয়েছি। পাশে যেটা দেখতে পেলেন যে ডান সাইডে, ওটা হচ্ছে সমুদ্র। ওটা ওখানে যাব, দেখা যাক এখান থেকে নেমে তারপর আমরা সমুদ্রে যাব। তোরা বসো বাবু। কি ফল এগুলা? সুবরি তো মনে হয় না, কি ফল হতে পারে? সাদা ঘোড়া, অনেক শান্ত ঘোড়াটা, চুপচাপ দাঁড়াই আছে। মনে হয় এখন এই যে মশা মাছি যাতে না থাকে এই জন্য মনে হয়। বাবা ওইদিকে যাবো না, ওই ঘোড়াটা অনেক বড়, যে লাল ঘোড়াটা অনেক বড়। এই মুখায় আসো, ফিশ, আসো ফিশ, মাছ। ও কি শোল মাছ নাকি ভিতরেরটা? ও মা, শোল মাছ অ্যাকোরিয়ামে তো এরকম কখনো দেখিনি, প্রথম। তো এই যে বললাম না যে ওই দিকটায় যাব, সমুদ্র ওই দিকটায়, তো এই যে চলে আসলাম। ঘোড়ার গাড়িতে চলে আসার সময় দেখলাম আপনারা মনে হয় বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বাতাস, প্রচুর। বললাম যে ঘুরে যাই বিচ থেকে, একটু আসছি যখন ঘুরে দেখি। তো এখানে এই বিচটাতে এসে আমরা বসেছিলাম, আমি আর আমার হাজবেন্ড, আর আমার মেয়ে ফোনটা নিয়ে একটু ভিডিও করছিল। ভাবছি যে ছোট মানুষ ভিডিও করছে, তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কি বলবো আর, মানে সমুদ্র দেখলে আমি আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাই না। আমি মনে হয় যে আমি শুধু সমুদ্রের দিকেই তাকাই থাকি, আর যত মনের কথা আছে আমি সমুদ্রের সাথে বলি। তো ও ক্যামেরাটা খুবই নাড়ানাড়ি করছে, তারপরও আমি এইটুক ভিডিওটা রেখেছি যে আমার চ্যানেলে এটা স্মৃতি হয়ে থাকুক, না কাটি এটাকে। তো ওখানে তো আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম, তারপরে এখন রাতের খাবারটা সেরে নিয়ে আমরা রুমের দিকে চলে যাব। তো আমরা অনেক সময় পর্যন্ত রেস্টুরেন্ট করছিলাম। এই হয় কি, কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়ার খুবই অনিয়ম হয়ে যায়, কোথাও মনের মতো খাবার পাওয়া যায় না, রেস্টুরেন্ট পাওয়া যায় না, যার কারণে সমস্যাটা হয়ে যায়। আর মালয়েশিয়ার ওয়েদারটা কেমন, প্রচুর রোদ থাকে, আর রোদটা কেমন খুব, মানে চামড়াতে লাগলে কালো হয়ে যায়।
আর একটু ঘুরলেই ক্লান্ত হয়ে যায়, প্রচুর পরিমাণে পানি খেতে হয়। তো আর যদি খাবার দাবার ঠিক মতো না হয় তাহলে ক্লান্ত হয়ে যেতে হয়। আর এখানে সমস্যা, মালয়েশিয়া যে কোনো প্রান্তে দ্বীপের ভেতরে খাবার থাকে সেটা আবার আমরা খেতে পারি না। তো আমরা ওই যে রেস্টুরেন্টটাতে দেখে আসছি, রেস্টুরেন্টটাতে খাবার আমার পছন্দ হয়নি, যার কারণে আমি আর ওই রেস্টুরেন্টের খাবারটা খেলাম না। তারপর আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি যেটাতে আমার হাজবেন্ড যাচ্ছে। তো আমরা এখান থেকেই খেয়েছি, এটা হচ্ছে ইন্ডিয়ান মামা রেস্টুরেন্ট। তো এটাতেই মোট কথা টুকটাক যা থাকে আমরা খেতে পারি। তো খাবার পুরো শেষ হয়ে গিয়েছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো যাই আছে তাই আমরা খেয়ে নিব। তো আপনাদের তো বলেছিলাম যে আমরা টুকটাক খাবার কিনে নিয়ে আসছি রুমের জন্য, সকালে ব্রেকফাস্টও করতে পারবো। তো এখানে নুডলস নিয়েছি, তারপর কেক নিয়েছি, কিছু ফ্রুট নিয়েছি। ফ্রুটসগুলো কিন্তু অনেক টেস্টি ছিল, একদম টাটকা। তো আমার কাছে না এই কামরাঙ্গাটা অনেক ভালো লাগে, কামরাঙ্গা ফলটা। আর এই যে সেই ইয়েলো কালারের ফ্রুটসটা, মানে এটার নাম জানি না কিন্তু খেতে অসাধারণ। আমি একটু কাঁঠাল নিয়েছি, বাচ্চাদের জন্য একটু চিপস নিয়েছি, তারপরে পানি নিয়েছি, পানি কিনে আনছি হোটেলে। যে পানি দেয় তাতে তো আমাদের হবে না। তারপরে এখানে কফি আছে, আমরা কফিও খেয়েছি। এই যে ফ্রিজ, আমি টুকটাক ফল ফ্রিজের ভিতরে রেখে দিব, কিছু ড্রিঙ্কস আনছি সেটাও রেখে দিব। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, এই হচ্ছে ব্রেড বানটা, এর ভিতরে কিন্তু ক্রিম থাকে। এটা হচ্ছে আমার দুই মেয়ে খুবই পছন্দ করে, আমার বড় মেয়েটা ছোটোবেলা থেকে এটা খায়। তো বাদামেরটা আনছি হচ্ছে ছোটো মেয়ের জন্য, আর ওই কর্নের যেটা ক্রিম সেটা আনছি বড় মেয়ের জন্য। তো